বিদঙ্গ.com তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা আলোচনা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। x ডিভাইডেড বাই xa প্লাস yb প্লাস zc ইকুয়াল টু y ডিভাইডেড বাই ya প্লাস zb প্লাস xc equal to z divided by za plus xb plus yc যদি এটা হয় যেখানে x plus y plus z not is equal to 0, তবে দেখাও যে প্রত্যেকটি অনুপাতের মান হচ্ছে 1 divided by a plus b plus c। তাহলে দেখো এই যে তিনটে অনুপাত যেটা আছে, এই তিনটে অনুপাতের মান তখনও সেম হবে যদি আমরা উপরের লবে যেগুলো আছে সেগুলো যোগ করি আর নিচে হরে যেগুলো আছে সেগুলো যোগ করি, দিয়ে আমরা সিম্পলিফাই করি, তখনও তাদের অনুপাতের মান সেম হবে। তাহলে উপরের লবে যেগুলো আছে সেগুলো যোগ করি বা নিউমারেটারে যেগুলো আছে সেগুলো যোগ করি। দেখো নিউমারেটারে আছে এক্স ওয়াই আর জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। নিচে ডিনোমিনেটারে কি আছে দেখো, ভালো করে দেখো, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এখানে কত আছে ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এইবারে শুধুমাত্র এইটাকে আমি যদি সিম্পলিফাই করি, অনলি দিস পোর্শন, তাহলে কি হবে, উপরে আমরা কত পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে নিচে আমি প্রত্যেকটা টার্ম থেকে, প্রথম টার্মটা থেকে যেমন এক্স এ ওয়াই এ আর জেড এ, এই তিনটে টার্ম থেকে যদি আমি এ কমন নিই তাহলে কত পাবো, এ কমন নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সিমিলারলি ওয়াই বি জেড বি আর এক্স বি, এই তিনটে টার্ম থেকে আমি কি কমন নেবো, বি কমন নিলাম। বি কমন নিলে কি পড়ে থাকবে ওয়াই প্লাস জেড বিতে কি পড়ে থাকবে জেড প্লাস এখানে কত পড়ে থাকবে এক্স। তারপরে কি করলাম, সি কমন নিলাম। সি কমন নিলে কি পড়ে থাকবে, বাকি টার্মগুলো থেকে আমি কি কমন নিলাম, সি কমন নিলাম, তাহলে পড়ে থাকলো জেড, জেড সি জেড, এক্স সির এক্স আর ওয়াই সির ওয়াই। এবার আমি কি করলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা উপরে আছে, আর নিচে কি আছে, নিচে প্রত্যেকটা টার্ম থেকে যদি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি কমন নিই তাহলে কত পড়ে থাকবে এ, সেকেন্ড এটাতে কত পড়ে থাকবে বি, আর থার্ডে কত পড়ে থাকবে সি। এবারে দেখো একটা কন্ডিশন আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইজ ইকুয়াল টু 0, যেহেতু 0 নয় সেই জন্য কি করতে পারি, আমরা কাটতে পারি উপরে আর নিচে। তাহলে কত দাঁড়ালো 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের অনুপাতের মান, প্রত্যেকটা অনুপাতের মান। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে প্রত্যেকটা অনুপাত এক্স ডিভাইডেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস জেড সি, আর জেড ডিভাইডেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, প্রত্যেকটা অনুপাতের মান দেখো আমরা প্রমাণ করে দিয়েছি 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। বিদঙ্গ.com এই সলিউশনটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।